স্যার এই গ্রাম অঞ্চলের মধ্যে এসে দাঁড়ানোর কি দরকার ছিল? টাউনের মধ্যে কোনো জায়গায় দাঁড়ালে সবচেয়ে ভালো হতো না? না, ভালো হতো না। তোর মতো ওই বুদ্ধি নিয়ে চললি তো আমার তোদের না খেয়ে মরতি এত। ওরে বলদ, টাউনের পরে লোকজন আছে অতিরিক্ত চালাক। কালকে ঈদ, আজকে ওরা সব সতর্ক হয়ে বাড়িতে পারবে না, কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ আছে অতিরিক্ত সাদা সিধে, বুঝিসনি? এ জায়গা কালেকশন বেশি হবে না। ও, এবার বুঝতে পারিছি, পুলিশ হলেও বুদ্ধি আপনার ক্রিমিনালের মতো। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। কথাটা অপমানজনক হলেও কথাটা অবশ্য তুই ঠিকই কইছিস। আর এমনিতেও এই জামানায় ক্রিমিনালি বুদ্ধি না থাকলি সুখী শান্তিতে বসবাস করা সম্ভব না। না, সেটা অবশ্যই ঠিক কইছেন স্যার, কিন্তু বড় কথা তো সেটা না। বড় কথা হচ্ছে কোনো গাড়ি ঘোড়া তো আসতেছে না। গাড়ি ঘোড়া না আসলে কালেকশন হবে কোনতে? ধৈর্য ধর, ধৈর্য ধর, আসবে না, আসবে না, গাড়িও আসবে না, কালেকশনও হবে না। अच्छा গতি ডাকি হ্যাঁ, এ গাড়ি স্টার্ট দে, গাড়ি স্টার্ট দে, তাহলে গাড়ি স্টার্ট দে। আরে তাড়াতাড়ি দে। স্যার, গাড়ির চাবি দেবো না আপনার কাছে? স্যার, স্টার্ট আসছে না তো। ও ভাই, থাকবে, স্টার্ট দিয়েও আর কোনো লাভ নেই, চলে গেছে সে। চলে গেছে? बच गया साला কি দরকার ছিল চাবিটা পকেটে তোর? এই যে আপনার জন্য বউনিটা হলো না। আমার জন্য ওরা চাবি তো দিয়েই দিছিলাম, দেওয়ার পরে কি করতে পারছিস তুই? স্টার্টটা তাই দিতে পারলি না, আবার দোষ দিচ্ছিস আমার। স্যার, দোষ মূলত আপনারও না আমারও না, দোষ মূলত এই গাড়ির। এই শালা যদি স্টার্ট হতো তাহলে ধরে ফেলাতে পারতাম। না তা তুমি পাইতে, সেটা তোমার গতি দেখলেই বোঝা যায়। মানে নিজে স্টার্ট দিতে না পারে আবার গাড়ির দোষ দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই গাড়ি তো সেলফে স্টার্ট দেওয়া যায়, তা তুই হ্যান্ডেল মারতেছিলি কিসের জন্য? खत्म হ্যান্ডেল মারে স্টার্ট দেওয়ার কি প্রয়োজন ছিল সেটা তো মানে বুঝাই দে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। স্যার, মনে ছিল না। সরে দাঁড়া, আমার গাড়ির কাছে সরে দাঁড়া, তুই সর। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কে হইছে? গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছিস কে? ঠেলে নিয়ে গেলি কি আমার হাতে তো বাইসে যাবি নি নাকি? এই এই আমার দিক থেকে হেলমেট কত? স্যার, গ্রাম অঞ্চলে কি কেউ হেলমেট পরে নাই স্যার? মানে গ্রাম অঞ্চলে কেউ হেলমেট পরে না? মানে এই গ্রাম অঞ্চলে কি অ্যাক্সিডেন্ট হতে পারে না? আর ভালো কথা, যাওয়ার সময় আরাম ওভার স্পিডে চালা গেলি কিসের জন্য? স্যার, একটু ইমার্জেন্সি ছিল স্যার, এই জন্যে। ইমার্জেন্সি মানে কি এমন ইমার্জেন্সি তোর যে তুই পুলিশ টুলিশ মানলি নে, সামনের মধ্যে শো করে গাড়ি নিয়ে উঠতে উঠতে চলে গেলি বাতাসের গতিতে? কি এমন ইমার্জেন্সি ছিল তোর, একটু কদি আমারে। স্যার, গার্লফ্রেন্ড দাঁড়াইছিল স্যার, 2 মিনিটের মধ্যে না যেতে পারলে চলে যেত। আচ্ছা 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 আচ্ছা, গার্লফ্রেন্ড। যাক, অত কথা বাদ দে, দে হেলমেট আর ওভার স্পিডের ফাইন বারো তাড়াতাড়ি। गुड बाय নগদের পরে বারোবি, তাও ক্যাশ দিবি, অনলাইন পেমেন্ট চলবে না, বুঝতে পারছিস কি কইছি? দে তাড়াতাড়ি দে। স্যার, টাকা পয়সা নেই তো স্যার। না তা তো তুমি গার্লফ্রেন্ডের সাথে দেখাতে গেছো, তাও আবার টাকা না নিয়ে, এবার আমাকে বিশ্বাস করতে হবে। শোন, গার্লফ্রেন্ডের সাথে যেহেতু তুই দেখাতে গেছিস, হয় টাকা নিয়ে গেছিলি, আর নালি
ঈদ উপলক্ষে গার্লফ্রেন্ডের কাছে ফৈরির মতো টাহা আনতে গেছিলি, আর তাই মারতে বাধ্য করিস না, গায়ে হাত তুলতে বাধ্য করিস না, নগদের পরে ঠা বাইরো। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি আর আমার তাকায় থাকলে কিসের জন্য? শালা তোরে তো দেখলেই বোঝা যায় তুই কঠিন শেষড়া লোক। তুই নিশ্চিত তোর গার্লফ্রেন্ডের কাছে ঠা আনতে গেছিলি। শালা ঠা বেরো, আবার তাকায় থাকলি কা? এই বেশাই, এই বেশাই। बाय बाय टाटा गुड बाय गया। वाह क्या सीन है। এ গেনু না, ওটা বাতাসের মতো উঠতে উঠতে কোন যাচ্ছে গাড়ি নিয়ে? এ কেন এদিকে আয়, এদিকে আয়। এ কি হইছে, কিছু কবি? তাড়াতাড়ি কো, আমি আবার একটু ব্যস্ত। ওই দেখ তা নাই মে আই, মানে বুঝলাম না তো ব্যস্ত কা, তুই কোন যাচ্ছিস? না জ্বালাই খালি তুরা। যাচ্ছিলাম একটা মার্কেট করতে, তো তোরা ডাক দিয়ে আবার ব্যাগাত গোটাই দিলি। মানে এত দিন না যে আজকে ঈদের আগের দিন যাচ্ছিস মার্কেট করতে? আরে চাইছিলাম তো আরো আগে যাচ্ছি, কিন্তু সেই সময় আব্বা টাহা দিল না, তো অবশেষে আজকে আব্বার কাছ থেকে টাহা নিয়ে গাড়িটা চাইয়ে নিয়ে তুই যাচ্ছি মার্কেট করতে। মানে তাই এতদিন ঠা দিল না, তা আজকে হঠাৎ করে তোর আব্বা ঠা দিল কে তোরে? আরে দিনই তো চুরি এরে নিয়ে আইছি, খালি গাড়িটা চাইয়ে নিয়ে আইছি, বাজার পর্যন্ত যাবো কে। তোকে তো মনে হয় ঈদের মার্কেট করা গেছে তাই না? তা কিটা কি কিনিস রে এবার? আর ঈদের মার্কেট বিয়ে কইরে পড়েছি চরম বিপদে, ঈদের মার্কেট করব ওর কোনো সিস্টেম নেই। শালা শালিকে ঈদের মার্কেট কইরে দিতি 5-7 সাল তো আমরা থাকতেছে না, ও কইস নে। তা তো শ্বশুর কিছু দিনই তোরে? নতুন জামই তুই, কিছু না কিছু তো দেশে নিশ্চয়ই। হয় দেছিল 1000 টাকা দেছিল, কইছিল যে মার্কেট কইরে নিয়ে না তুমি তোমার মতো। তা সেনতে আবার 3000 তে 2000 দিয়েছে, শালা শালিকে কাপড় চোপড় কিনে দিছি। আর 1000 টাকা আছে, নিজের জন্য একটা জাঙ্গে কিনবো, আর কালকের ঈদের দিনটা কোনো কায়দায় কাটাবো। ও আর টেনু, তোর কি দেখি লাইন, কি কি কিনলি এবারা? ও আমার সব কিনা শেষ, সময় থাকতে থাকতে সব কিনে ফেলাইছি, এনে খালি একটা বেল্ট কিনতে বাদ রইছে। তালি এক কাজ করি গে, চল গাড়ি যেহেতু রইছে, 3 জন মিলে নড়াল যে কিনা কাটাইরে চলে আসি গে। মনে কাছে তোর একটা বেল্ট, ওর একটা জাইঙ্গে, আর আমি যা কিনে পারি, কি কইস? হ্যাঁ তা করলেও আসছে, কিন্তু বন্ধু তেলের টাকা আমি দিতে পারবো না নে, কারণ একটা ঝাঙ্গে কিনতে হবে, টাকাতে 1000 আছে, আবার ঈদগায় যা ভাঙতে হবে না, বুঝিস নি, একটু ঝামেলা হয়ে যাবে না। থাকবে ভাই, তোর তেলের ঠা দেয়া লাগবে না নে, তোরে দেখলে আমার এমনিতেও মায়া লাগতেছে। এ চল ওঠ আয়। अच्छा আচ্ছা এই গাড়ি তো নিয়ে যাচ্ছি আমরা, গাড়ির কাগজপাতি কি আছে? আছে তো আব্বার কাছে। আরে সমস্যা নেই, আজকের দিনে শহরের পরে পুলিশ থাকবে না নে পাগল, আর থাকলেও ধরবে না নে, চল তুই। না সেটা অবশ্য ঠিক, আর এমনিতেও তোর যদি কোনো সমস্যা না থাকে তা আমাকে আর কিছু সমস্যা, চল। अच्छा কান বে वाह क्या सीन है। কিটা জানো কইছিল পুলিশ থাকবে না নে? গেনু কইছিল। আরে আমি তো কইছিলাম যে শহরের পরে পুলিশ থাকবে না নে, अच्छा কিন্তু গ্রামে যে আটকাই ফেলবে তা জানতো কিটা? চল নগদের উপর গুল্লিতে কাইটে পড়ি। আরে না, দেহে ফেলাইছে গুল্লি দেয়া ছুটে, এখন মনে করছে দাবলাবে না। চল পাশ কাইটে চলে যাই, মনে হয় কিছু কবে না নে।
এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি আগেও যা কইছিলাম এখনো তাই করছি। তোর যদি সমস্যা না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। কাইসের সাথে সহমত পোষণ করতেছি। গেনু টান দে, যাওয়াই দেয়া যাবে না। সাহস যেহেতু দিলি তাহলে রিক্সারটা নিয়েই ফেলি। অবশেষে মিটিং শেষ হয়েছে। আসো সোনা পাখিরা, আসো। अब तू गया बेटा। खत्म। এই তা তোরা হাত মিলাই চলে যাচ্ছিস কে? কুলাকুলি করবি না? স্যার আপনারা তো বেড়ে পাবো না নে, তাই ভাবলাম খালি হাত মিলাই চলে যাই। দে সরটা তুই দে। গাড়ি তো স্টার্ট দিতে পারলি না, অন্তত সরটা দে। আমার হাতে ব্যথা, দে সর তুই দে। স্যার এবার তাহলে আমাকে যাত্রী দেন স্যার। अच्छा আমরা আবার একটু মার্কেট করতে যাব। ठीक है। কালকে ঈদ তো, আজকে না করতে পারলে আর করতে পারবো না না স্যার। মানে একটা কাজ একটু ঠিক মতো করতে পারলি না তুই। কি রাম সর দিলি যে এখনো পর্যন্ত কথা করছে? দেখে যা। আচ্ছা তা এক গাড়িতে যে 3 জন উঠানো বারণ, তা জানিস না তুই? স্যার সমস্যা নেই তো, এ গাড়ি আছে হাডি গাড়ি। আচ্ছা। 3 জন কে 5 জন উঠলেও কিছু যায় আসে না। अबे साले মানে তোকে গাড়ি হাডি না নরমাল এটা তো আমরা জানতে চাইনি। 2 জনের বেশি উঠা যাবে না, এটা আসছে কথা। আচ্ছা আর হেলমেট কত গে? बाय बाय टाटा। মানে এত ওভারলোড, তারপরে আবার 3 জনের একজনের মাথায় হেলমেট নেই। তা বুঝায় গেছে ঈদের মার্কেট আর তোকে করা আসছে না। গাড়ির কাগজপাতি আছে তো? এই শোন, ড্রাইভিং লাইসেন্স তো মনে হয় নেই তোকে কাছে। গাড়ির কাগজপাতিও যদি না থাকে তাহলে আর কোনো ছাড় হবে না। স্যার কাগজপাতি তো আছে, কিন্তু বাড়ি নাও তাই হয়ে গেছে। মানে গাড়ির কাগজপাতির কোনো ফটো টোটো নেই তোকে কাছে? তাও নেই না? মানে কোনো কায়দায় গাড়িটা নিয়েই উঠতে উঠতে চলে আইছো। যাই হোক, ঈদের সময় বলে আর কেস টেস দিলাম না। ওই যা আছে নগদের পরে ভালোই ভালো। হয় ফাইন দাও, নাই কেস খেয়ে গাড়ি থুয়ে যাও। স্যার টাকা দিতেই হবে স্যার। এটা নো দিদি, তাই 200 টাকা দিদি, আমার কাছে বাংটা টাকা নেই। কত কলি? 200টা? মানে মানে আমাকে দেহে তোর কি মনে আছে? আমরা কি জায়গা খয়রাতি নীতি দাঁড়ায় রয়েছি না নাকি? হ্যাঁ স্যার আপনি এর কথা বাদ দেন দি। এই যে আমার কাছে 500 টাকা আছে, নিয়ে আমার 200 টাকা ফেরত দেন স্যার। আমার আবার এনতে বেল্ট কিনতে হবে এটা দিয়ে। ওই এক কাজ কর, তাহলে ওই বেল্ট আমারটা খুলে দিচ্ছি, নিয়ে যা। আর ওই 500টা টা আমারে দিয়ে যা। আরে না না স্যার, কি যে কোন, তাই কি নেওয়া যায় নাই? আর এমনিতেও আপনার বেল্ট কি আমার মাঝে হয় নাই? हमको सिर्फ फांसी का सजा चाहिए। গাড়ি কি তোর? তাই মুখটা বন্ধ রাখ। তোর মুখ দিয়ে ধরো টোটাল আর কোনো শব্দ বার হয় না। আরে তুই গাড়ির কাগজ, হেলমেট আর ওভারলোড টোটাল দিয়ে তোর ফাইন হয়েছে 3700 টাকা। হ্যাঁ বাইরো স্যার ফাইন না তো গাড়ি চালাতে আছে। হ্যাঁ বাইরো।
হয়ে গেল, खत्म। এবারে ঈদ হয়ে গেল আমাকে। ওই আব্বা 250 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, মনে হয় ওই দিয়ে এবারে ঈদটা কাটানো লাগবে না। কোন কুক্ষণে যে আমি তোকে হাতে গেছিলাম রে, আমার ভুল হচ্ছে। আমার বেলটা কিনা হলো না, টাকাটাও চলে গেল। ওরে তুই তো বেলের জায়গা দড়ি বাঁধতেও চালাই নিতে পারবি নি, अच्छा কিন্তু আমি জাঙ্গে নালি চলবানি কি রে, আমার তো সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। নাও যা আইছে সব বাদ দাও, ওনে আর ভাবনা চিন্তায় কোনো লাভ নেই। ठीक है। চলো বাড়ির দিকে যাই, আমার আবার বাড়ি যে আব্বার কাছে মায়ের খাতে হবে। মানে টাহাটা চুরি আনলাম ঠিকই, কিন্তু তার কাজে লাগাতে পারলাম না। চল বাড়ির দিকে যাই, মাছ যেহেতু খাতে হবে তাড়াতাড়ি যে খাই নিকে। চল ওঠ। আজকে ঈদের দিন, কাছে একটা ঠা নেই, এ কি মাইনে নেওয়া যায় কদি? ওরে আর আমি তো আজকের দিনে বেল্টের অভাবে বাড়ি নতুন প্যান্ট উঠইতে এই দেখ পুরনো পুরনো ট্রাউজার পরে ঘুরে বেড়াচ্ছি, এই কি মাইনে নেওয়া যায় তুই ক? ওরে আর আমি তো জাঙ্গে ছাড়া ঘুরে বেড়াচ্ছি, তার কি হবে? সবচেয়ে বড় কথা, আজকের দিনে গাড়িতে 1 ফুট তেল নেই, আর তার চেয়ে বড় কথা তেল ভরার জন্য একটা টাহা নেই কাছে। আর তার চেয়ে বড় কথা, আজকে ঈদের দিন এখনো পর্যন্ত একটা সিগারেট খাতে পারলাম না। আর তার চেয়ে বড় কথা, ঈদগায় যে একটা টাকা খরচ করতে পারলাম না। আর তার চেয়ে বড় কথা, আর থাম দি দেয়, এমনিতেই মন মিজাজ খারাপ আর জ্বালাস নে, ওসব কথা বাদ দে। এখন ওই ফত আছে একটাই, চল সবাই সবার বাড়ি যে ঘুমাই গে। বন্ধু বুদ্ধি একটা পাইছি, জসিম ভাই। কি জসিম ভাই? জসিম ভাইরে ফুকাতে হবে, তাহলে ঘুরতে যাওয়ার একটা লাইন হতে পারে। হয় তার তো আর খাইদে কোনো কাজ নেই যে নিজের পকেটে টাকা খরচ করে আমাকে ঘুরতে নিয়ে যাবে না। এই তোর মুখটা একটু তুই বন্ধ রাখবি দেই। শোন, আমার পরে তোকে বিশ্বাস আছে তো? না শোন, তোকে কিছু করা লাগবে না, তোরা খালি অনি যাবি আমার সাথে, আমি যা কব তোরা খালি আমার সাথে হয় হয় কবি, বুঝেছিস? চল। अच्छा কিরে জসিম ভাই না রে? দেখ দেখ, আমি তো বাইরে চিনতেই পারিনি। কি গেটা ভাই এ? আরে পাগল, ব্র্যান্ডের মাল বললে এমনি গেটা ভালো লাগে, বুঝিস নি? আর তাছাড়া জানিস তো যে আমি ছোটবেলাতে ব্র্যান্ডের মাল ছাড়া পরি না। না তা তো আমরা জানি। কি তা ভাই, আজকে প্ল্যান প্রোগ্রাম কি? ঘুরতে ঘুরতে যাবা না কোনো জায়গা? আরে পাগল, জীবনে কি কম ঘুরিছি নাই? এখন আর সে ঘুরার বয়স নেই। এখন ঘুরবি তো তোরা, ঘুরার বয়সটা এখন তোকে। হয় তাই চাইছিলাম রে ভাই, কিন্তু পকেটে টাকা না থাকলে কি আর ঘুরে বেড়ানো যায়? কি কইস? এরম অভাবে পড়েছিস তা আমার আগের তো কবি না পাগল। আরে আমি রয়েছি নে, আর তাই ছাড়া ঘুরতে গেলে কি পকেটে ঠা লাগে নাই, গাড়িতে তেল হলেই তো যথেষ্ট। না সেটা অবশ্য তুমি ঠিক কি কইছো ভাই, কিন্তু গাড়িতে তেলও নেই ভাই। खत्म। আরে ওসব কথা জসিম ভাইরে আর কি লাভ ক? ভাই কি নিজের গার্লফ্রেন্ডের থেকে ছোট ভাইকে নিয়ে ঘুরতে যাবে না নাই? हमको सिर्फ फांसी का सजा चाहिए। এখন এই যা গাড়ি নিয়ে আই, দ্রুত গাড়ি নিয়ে আই, তেল আমি ভরে দিচ্ছি, তোরা যত ঘুরিস আজকে তোকে তত ঘুরবো। যা, আরে টেনও আমার ডে আই। वाह क्या सीन है। वाह क्या सीन है।
ধর 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 ধর, একটাও যেন বলাতি না আমারে, একটাও যেন বলাতি না আমার, আমি আসছি, ধর রাখ। আসিস কেন এবার গাড়ি নিতে আসিস কেন দিবানি গাড়ি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি গাড়ি পাই আমি পয়সা हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও কি তোরে না কালকে একবার ধরলাম, মানে বাস কালকেটা খাওয়ার পরেও আজকে আবার গাড়ি নিয়ে ভার হইছিস, खत्म। তাহা কি মেলায় পড়িছে নাই নাকি? স্যার ও ছেলেবেলার সাথে কি কথা করছেন? কথা যা কর আমার সাথে কোন। আপনি কালকে ধরিছেন বলে আজকে ঈদের দিনেও ওরা ঘুরতে যাবে, তাই ঘুরতে বেরোতে পারতেছে না ঠাড়ো ভাবে। পুলিশ আনাস যায়ন, মানবতা তো সবার ভিতরে থাকা লাগবে নাকি? তুই মাঝখানে কথা কলি কিসের জন্য? হ্যাঁ, দেখছিস না আমি ওর সাথে কথা করছি? তুই কিডা? কিডা তুই? ওকে বড় ভাই আছিস নাকি? হ্যাঁ, আর মানবতার কথা কি কলি জানো? মানবতা নেই আমার। মানে তুই মূলত কি করতে চাচ্ছিস তুই? মানে ওরা হেলমেট ছাড়া এক গাড়িতে 3 জন উঠে বাতাসের গতিতে উঠতে উঠতে যাবে, আর আমি ওকে কাছে ফাইন নিতে পারবো না, তাই? হয় अबे साले ওরে মানবতা ছিল বলেই কেস না দিয়ে খালি ফাইন দিয়ে ছাড়া দিছিলাম। আজকে যদি কেস দিতাম তাহলে এ গাড়ি আর চালাই বেড়াতে হতো না, এ গাড়ি থাকতো পুলিশ পাড়িতি। বিরাট উপকার করেছেন স্যার। তাহলে ওই স্যার আজকে আজকে ছাড়ে দেন, আজকে তো ঈদের দিন, আজকে তো মনে হয় কেস দেবেন না, আমাকে জন্য তো আজকে ছাড় আছে স্যার। হয় ছাড় দেওয়ার জন্যই তো আজকে মূলত দাঁড়াইছি এই জায়গা। দেই কতটুক কি দেখি দিতে পারি ছাড়। এই কাগজপাতি আনিস আজকে? না স্যার, আনতে যাচ্ছিলাম, আব্বা আনতে দিননি, কসে তুই যদি আড়াই ফেলাস। তবে স্যার আজকে ছবি তুলে নাইছি ফোনে স্যার। এই যে স্যার, এই যে। अच्छा এই তোর হেলমেট কো? দে হেলমেট মাথায় দে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। মাথায় ফরতি কইছি, মাথার পরে আমি দত্তি করি, মাথায় ফর, মাথায় ফর, মাথায় ফর, হেলমেট মাথায় ফর, ফর মাথায় ফর। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কোন কুক্ষণে যে তোকে কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছিলাম। মানে মানে চুল দাড়ি কাটবে সেইটা পকেটে নেই, বাহি তেল ভরে নিয়ে আসি তোকে ঘুরতে, যে তোরা ছোট ভাই ফিকার মানুষ, তোরা ঘুরতে না গেলে ঈদের দিন তোরা যদি হাসি খুশি না থাকিস তা আমাকে নিজের কাছে ভালো লাগবে না। এখন আর ওসব নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, खत्म। ওগুলো আগে ভাবা উচিত ছিল। যাই হোক, তুই বলি না যে আমার মানবতা নেই, এ দেখ এখন মানবতা দেখাচ্ছি, দেখ। अच्छा হয় ফাইন দে, নাই কেস খেয়ে গাড়ি থুয়ে যা। बाय बाय टाटा गुड बाय गया।